খাদিমুল কোরআন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাইতেছে 11 বাজে অনেক বড় বসে পড়ার চেষ্টা করি। আপনাদের সামনে উপস্থিত হয়েছে ডায়মন্ড স্টার, আমাদের হিরোখণ্ড হযরত মাওলানা মুফতি হাসান জামিল শহর ঢাকা। আমরা যার অপেক্ষায় বর্তমান ছিলাম, উনি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। এখনই হযরতের মহামূল্যবান তাফসীর শুরু হয়ে যাবে। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, অনুগ্রহপূর্বক প্যান্ডেলের নিচে এসে তাফসীর গ্রহণ করি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দিনকে ভালোবাসার কারণে এই লম্বা সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষার কষ্ট সত্ত্বেও এই মজলিসে বসে থাকার তৌফিক দিয়েছেন, এটা মালিকের করুণা ছাড়া কিচ্ছু না। সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি মজলিস, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমার আশেপাশে, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আমাদের বুজুর্গদেরকে সামনে রেখে আমরা কথা বলি। আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব ওনার অবস্থান পরিষ্কার করেছেন আপনাদের সামনে। স্বাভাবিক, সংগঠনের বদনাম না হয়, উনি তো ওনার অবস্থান পরিষ্কার করবেন, এটাই স্বাভাবিক। আমারও অধিকার আছে আমার অবস্থান পরিষ্কার করার, আমারও তো বদনামের ব্যাপার আছে। আমাদের প্রোগ্রামগুলো সেটিং এক সপ্তাহ আগে হয় না, এটা আপনাদের জানে থাকা দরকার। আমাদের প্রোগ্রাম সেটিং হয় 2 বছর আগে। ভাইকে মহব্বতের কারণে একটা প্রোগ্রাম আমি সাইড করে রেখেছি। ভাই বলে গিয়েছিলেন আমার একটা প্রোগ্রাম লাগবে, তা আমি জানি এটা ভাইয়ের মাদ্রাসার প্রোগ্রাম, যেখানে গত বছর 11:30টার পরে আমি বয়ান করছি। আমি জানি ওই মাদ্রাসার প্রোগ্রাম, সেই হিসাবে এই জায়গার জন্য 11টার টাইম বরাদ্দ রেখে আমি প্রোগ্রাম সেটিং করছি। এখন 1 সপ্তাহ আগে আপনারা বলবেন এখানে 10টায় হাজির হব, আমি তো পারবো না, আমার সেটিং তো 1 বছর আগে।
আমি আমার অবস্থান ক্লিয়ার করলাম। ওনারা ওনাদের মতো করে বলেছেন, আমার কোনো আপত্তি নাই, আমি আপত্তি করছি না, আমি আমার অবস্থান ক্লিয়ার করছি যে এই জায়গায় আমিও দোষী না। রাস্তায় মাঝখানে প্রোগ্রাম করেছি বলেই দেরি হয়েছে না, ইচ্ছা করি এই টাইম, কারণ আমার টাইম দেওয়াই 11টা। আপনি হঠাৎ করে এখন 10টা আমার ফোন দিয়ে বলবেন যে এক সপ্তাহ আগে যে 10টা এখানে হাজির হবেন, অথবা আসার পর এখানে বয়ান করে পরবর্তীতে যান। আপনার এটা যেমন মাহফিল, আরেকজনেরটাও মাহফিল। আমি আরেকজনের হক নষ্ট করে তো আপনাদের কথা রাখতে পারবো না। 10 জনকে নিয়ে চলাই আমাদের কাজ। এখন আপনার শ্রোতা কষ্ট পাইছে, মাহফিল ভাঙছে না ভাঙছে না আপনাদের ব্যাপার, আমি আমার অবস্থা ক্লিয়ার করলাম স্পষ্ট। এটা আমার জন্য বড় দুঃখের। আমাকে বসায় রাখা দেরি হওয়ার জন্য আপনাদের কাছে বারবার ক্ষমা চাওয়া, এটা আমাদের জন্য বড় কষ্টের, বিব্রতকর। এই জন্য আমি সইতে না পেরে কথাগুলো বলেছি, আমাকে মাফ করবেন। না, আমার কোনো আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম। নাহলে আপনারা ভুল বুঝবেন যে আমি বোধহয় এরকম দেরি করে আসি। আমি এ ব্যাপারে খুব সতর্ক। উসুল এই বিষয়ে আমি উসুলি মানুষ, আপনারা শুনলে অবাক হবেন। মাহফিলের আগে একটা পয়সা আমি কারো কাছ থেকে নেই না, কারো কাছে চাহিদাও প্রকাশ করি না। কতজন মাহফিলের আগে রাস্তার খরচ বইলা দিয়ে আসতে চায়, আমি বলি না, এটা আমার উসুল। আমি মাহফিলের আগে কোনো পয়সা ধরতে রাজি না। কারণ আপনি বলেন এটা রাহা খরচ, রাস্তার খরচে হিসাব করবে কে? বৈশা বৈশা কম বেশ হইলে এটা আমার পকেটে যাবে, এই হিসাব কে করবে? যার কারণে আমি রাস্তার খরচ রাখি না। আমি যেখানে ডেট দেই, পরবর্তীতে যদি আসমান থেকে কেউ আইসাও বলে ডেট ক্যান্সেল করো, আরেক জায়গায় যেতে হবে। আর প্রমাণ, আজকের এই বছরের হাটহাজারির প্রোগ্রাম হয়েছে 1 জানুয়ারি। এই দিন আমার ঢাকায় একজনকে প্রোগ্রাম দেওয়া, হাটহাজারির বারবার ওনারা বলেছেন আসতে হবে, আমি যাই নাই। হাটহাজারির মজলিসে যায়া বয়ান করা আমাদের বক্তাদের জন্য সর্বোচ্চ শ্রদ্ধার মর্যাদার বিষয়, আমি যাই নাই। আমি বলেছি একটা কথা, আমার রেকর্ড আছে, যে হযরত শরীয়ী ওজর ছাড়া আমি কোনো প্রোগ্রাম ক্যান্সেল করি না। হাউট না হাটহাজারি, আমি আমার এই ছোট্ট প্রোগ্রাম ক্যান্সেল করতে পারব। আমি উসুলি মানুষ, এই উসুলের উপর চলতেছি, যতদিন পারবো থাকবো, না হয় সালাম মাদ্রাসায় পড়াই আমাদের জন্য ওইটাই ভালো। বাজাইরা পাইকারি বক্তা আমরা হইতে পারবো না, আল্লাহ মাফ করুক আমাদের। কিন্তু আমার জন্য এটা বড় বিব্রতকর, এই জন্য আমি কথাগুলো বলতেছি। ওয়াজের আজকে পরীক্ষা হবে, পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা সঠিক উত্তর দিবে, আমাদের শোয়েব ভাইয়ের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে। ভাই দিবেন নি? আন্দাজি রিস্ক নিয়ে তারা কয়ে লাইলা পুরস্কার দিব। আবার তাড়াহুড়া করবেন না তো, পরে আবার কইবেন না তো যে দেরি করছে, আমাকে দিছে শেষ কইরা। খবর আছে, বৈশা গেছি আর সারাসারি নাই। আমি কখনো আয়োজকদের সাথে রাগ করলেও, এটাও আমার একটা উসুল, আয়োজকদের সাথে কোনো কারণে যদি কষ্ট পাই, আল্লাহি আল্লাহ সাক্ষী, আমি আমার শ্রোতাকে ঠগাই না, এটা আমার উসুল। আয়োজকদের সাথে রাগ করে মানে কোনোরকম দুনফুন কয়া টয়া 15 মিনিট আধা ঘন্টা করে গেলাম গা চেতনে দেখাইয়া, আল্লাহি আল্লাহ সাক্ষী, আল্লাহরে সাক্ষী রেখেই বলতেছি, এটাও আমার একটা উসুল। শ্রোতাদেরকে আমি ঠগাই না। যতক্ষণ শ্রোতা কথা শুনতে চায়, আমি শহীদ হয়ে যাই, ভাই তাও তুই শোন। কতক্ষণ শুনবি? মাইর খাইছ? এক পিসা ওয়াজ করছে এক এলাকায়, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে, তো আল্লাহর রহমত যখন নাজিল হয়, আশপাশ কবরওয়ালারাও পায়। এই ওয়াজ করে পিসাব গেছে ঘরে, দেখে বাইরে চিল্লাচিল্লি হয়। মুরিদরে খাদেমরে বাড়াইছে, কয় দেখতো কোন কথা বইলা কোন বিপদে বললাম। খাদেম যাইয়া বাইরে যা শুনছে দৌড়ে আসছে, হুজুর এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কেন? তাড়াতাড়ি গাঠি গোল করেন। কি সমস্যা? ওয়াজ করছে যে আল্লাহওয়ালার কবর থাকলে আশপাশ কবরওয়ালারও রহমত পায়। এলাকার মানুষ কয় কি, আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরে মাইরা কবর দে। হুজুর মইরা যাক, আমার রহমত দরকার, আমি মইরা যাই, তুই সারা রাত বয়ান শুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ বান্দাকে, ইমানদারকে 2 ভাবে ডেকেছেন। ও ইমানদারেরা, এই এক ডাক, আর এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 2 ডাকের মধ্যে কোনো অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকেও 2 ভাবে ডাকি। কখনো নাম ধরে, ও আব্দুল্লাহ,
তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার কখনো বাবা ডাকেন, বাবা আর সন্তানের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহান নাস বলেন, যেন আল্লাহ নাম ধরে রেখেছেন, ও মানুষ, তখন বুঝে নেওয়া হয়তো আল্লাহ রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এটা একটা হুকুম আল্লাহর, এই বিষয়ে আমি কথা বলবো না। আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে আমরা চিন্তা করি বলি তো এই মজলিসে আসছি, তাই না? কিন্তু আমাদের চিন্তাগুলো সঠিক হচ্ছে কিনা, আখিরাতের ফিকির যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, এটা কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার আমলকে, ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন না? আল্লাহর কথা। মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? বলে কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি রাজি, কারণ তারাও আমার উপর রাজি ছিল, আর তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তাআলা আমাদের কি হবে? তো আল্লাহ যেন এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখব। এই জন্য দোস্ত, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন না? আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, এটা আপনার ব্যাপার। এই ব্যাপারে আমি কিচ্ছু বইলে মারামারি লাগাইতে চাই না, এটা নিয়ে তো বহুত গন্ডগোল আপনাকে। কিন্তু একজন আলিম হিসাবে আপনার পায়ে হাতটা রেখা এই অনুরোধটুকু তো করতে পারি, ভাই তুমি তোমার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে যায় তো করো, জিলাপি একটা আমারেও দাও, আর যদি না মিলে তো ছেড়ে দাও। এটা কি খুব কঠিন কথা? ভেজাল আছে কোনো?
আরে কথা বলেন। হ্যাঁ, আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সাহাবায়ে কেরামের সাথে। যতদূর সম্ভব হুবহু মিলবে না, যতদূর সম্ভব কাছাকাছি আনার চেষ্টা করা।